যে অনেক ছেলে পেলে আছে যে তাদের কোনো জায়গায় মন বসে না আর কি, ঠিক আছে, তারা কি একটা ছেড়ে আরেকটার দিকে যায়, একটা ছেড়ে আরেকটার দিকে যায়। তো আমরা তো স্বরধ্বনি সবাই চিনি, অর্ধ স্বরধ্বনি কি সবাই চিনি, অথবা কোনটাকে হ্রস্বস্বর বলে বা দীর্ঘস্বর বলে বা কোনটাকে দ্বি-স্বরধ্বনি বলে, এই বিষয়গুলো কি আমাদের জানা আছে কিনা। দেখো যে অনেক ছেলে পেলে আছে যে তাদের কোনো জায়গায় মন বসে না আর কি, ঠিক আছে, তারা কি একটা ছেড়ে আরেকটার দিকে যায়, একটা ছেড়ে আরেকটার দিকে যায়। তো আমরা দেখবো যে একটা ছেড়ে আরেকটার দিকে গেলে কিভাবে আমরা হ্রস্বস্বর খুঁজে পাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখে নিই যে স্বরধ্বনি কোনগুলো। প্রথমত কি স্বরীয়, তারপরে কি স্বরিয়া, তারপরে কি রস্বই, তারপরে কি দীর্ঘই, তারপরে কি রস্য, তারপরে কি বলতো দীর্ঘ, তারপরে রি, তারপরে কি এ, তারপরে কি ও, তারপরে কি ওই, আর তারপরে কি বলতো ও। এই যে 11টি বর্ণ আর কি, ঠিক আছে। তো আমরা দেখার চেষ্টা করব যে একটা ছেড়ে আরেকটার দিকে কিভাবে গেলে আমরা হ্রস্বস্বর খুঁজে পাই আর কি, ঠিক আছে। তো এটা খুবই মজার একটি বিষয় যে একটা ছেড়ে আরেকটাতে গেলে কি হ্রস্ব পাওয়া যায়। দেখো প্রথমটা মনে রাখবা স্বরীয়, এইটা হলো হ্রস্বস্বর। এবার একটা ছেড়ে আরেকটা, মানে এটাকে কি ছেড়ে দিয়ে আমি যাব এটার দিকে, এটাও কি বলতো হ্রস্ব। এই যে দেখো এবার এটা কি দীর্ঘই না, এটা বাদ দিয়ে আমরা কি রস্যু, এটাও কি হ্রস্বস্বর। এবার দেখো আরেকটা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আমি কোথায় যাব, রি। তো প্রিয় শিক্ষার্থীরা, হ্রস্বস্বর আছে বাংলায় 4টি। এই যে 4টি, একটা ছেড়ে আরেকটা, এই 4টি হলো হ্রস্বস্বর, আর বাকি 7টি কি বলতো দীর্ঘস্বর। কেমন লাগলো আজকের ক্লাসটি? ধন্যবাদ সবাইকে।